হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু জব আপডেট অ্যান্ড টিপস চ্যানেল। তো আজ আমি নিয়ে চলে এসেছি একটি নতুন নোটিফিকেশন, যেটি হচ্ছে দামোদর ভ্যালি কর্পোরেশন। তো এখানে একটা জিনিস আমি দেখিয়ে দিতে চাই, এখানে একটি পপ আপ নোটিফিকেশন রয়েছে যে এখানে ফ্রডুলেন্টস বা জব অপরচুনিটির জন্য ফলস কোনো ফেক মেল আপনারা করি না। তো এক্ষেত্রে কোনো মানিও চার্জেস করে না দামোদর ভ্যালি কর্পোরেশন। তো এক্ষেত্রে আপনাদের কিন্তু ডাইরেক্ট অফিসিয়াল নোটিফিকেশন থেকেই কিন্তু ফ্রি অফ কস্টে অফিসিয়াল নোটিফিকেশন যে জবের জন্য সেগুলো পেয়ে যাবেন। তো দেখে নেব কি কি পোস্টের জন্য ভ্যাকেন্সি বেরিয়েছে দামোদর ভ্যালি কর্পোরেশনে। তো আমি চলে এসেছি দামোদর ভ্যালি কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে। তো অফিসিয়াল ওয়েবসাইটে আসার পরে একটু স্ক্রল ডাউন করে দেখে নেব এখানে রিক্রুটমেন্ট নোটিশ কি কি রয়েছে। রিক্রুটমেন্ট নোটিশের মধ্যে কি কি ভ্যাকেন্সি বেরিয়েছে এখানে দেখতে পাচ্ছেন। 12/3 একটি নোটিশ পাবলিশ হয়েছে, যেটি এই নোটিশটি ডিবিসি রিক্রুটমেন্ট অ্যাড। তো এটা হচ্ছে অফিসিয়াল নোটিফিকেশন। এটা ক্লিক করে দেখে নেব কি কি পোস্ট রয়েছে, কি কি এলিজিবিলিটি রয়েছে আপনাদের, বা কবে লাস্ট ডেট রয়েছে, কিভাবে আপনারা আবেদন করবেন। আর সবকিছু আবেদন আপনারা চেষ্টা করবেন মোবাইল থেকেও করতে পারবেন। যাদের ল্যাপটপ থাকে ল্যাপটপ থেকে, না হলে মোবাইল থেকে। সাইবার ক্যাফেতে না গেলেও আমার ভিডিওগুলো ফলো করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। আপনাদের কোনো কিছু ভিডিও জানতে হলে কমেন্ট করে জানাবেন, আমি কিন্তু অবশ্যই সেটা প্রসিডিওর ফুল মোবাইলে দেখিয়ে দেবো কিভাবে আপনারা বাড়িতে বসেই ফর্ম ফিল আপ করবেন। তো চলুন দেখে নিই অফিসিয়াল নোটিফিকেশন কি কি বেরিয়েছে। চলে এসেছি অফিসিয়াল নোটিফিকেশনটা, যেটি শর্ট নোটিশ পাবলিশড হয়েছে। দেখে নেবো এক এক করে কি কি রয়েছে। এখানে কিন্তু 3টি অপশানে রয়েছে। এটি হচ্ছে ইংলিশে রয়েছে, এটি এই নোটিফিকেশনটি বাংলা, এটি হিন্দিতে। তো আমি আপাতত এখন ইংলিশ আর বাংলা এই দুটোকে ডিসক্রাইবটা আপনাদের বলে দিচ্ছি কি কি পোস্ট রয়েছে, কি কি রয়েছে সব কিছু। নেক্সট দেখে নেবো এক এক করে। এখানে দামোদর ভ্যালি কর্পোরেশনে আপনাদের রয়েছে হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট থেকে এটি পাবলিশড হয়েছে। হিউম্যান রিসোর্স ডিপার্টমেন্ট যেটা হচ্ছে এমবিএ করার পরে আপনারা এইচআর ডিপার্টমেন্ট যে কোনো প্রাইভেট সেক্টরেও থাকে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এখানে দেওয়া রয়েছে। এই অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারের রিক্রুটমেন্টটি পাবলিশড হয়েছে, 12 তারিখ পাবলিশড হয়েছে। তো ডিবিসিএস স্ট্যাটুটরি অর্গানাইজেশন আন্ডার মিনিস্ট্রি অফ পাওয়ার, তো মিনিস্ট্রি অফ পাওয়ারের আন্ডারে একটি অর্গানাইজেশন, এটি মেনশন করা রয়েছে। এখানে কি কি পোস্টের জন্য কতগুলি নিয়োগ হচ্ছে দেখে নেবো এক এক করে, আর সিলেকশন কিভাবে হবে সেটাও দেখে নেব। তো অ্যাট ফার্স্ট হচ্ছে আমরা সবাই জানি গেট এন্ট্রান্স হয়। তো এক্সিকিউটিভ ট্রেনি মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, সিভিল এইসব ইঞ্জিনিয়ারিং পোস্টের জন্য এক্সিকিউটিভ ট্রেনি নেওয়া হচ্ছে। মেকানিক্যাল, আইটি, কেমিক্যাল, ইলেকট্রিক্যাল। তো কিসের মাধ্যমে নেওয়া হবে? এটি নেওয়া হবে থ্রু গেট। তো গেটের মাধ্যমে কিন্তু আপনাদের এই সিলেকশনটি হবে। এক্সিকিউটিভ ট্রেনি সয়েল কনজারভেশন। নেক্সট 3 নম্বর রয়েছে জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, মাইন্স সার্ভেয়ার। তো এই তিনটি কিন্তু তার জন্য কোনো গেটের কিন্তু রিকোয়ারমেন্ট নেই। এক্ষেত্রে আপনারা কেবলমাত্র থ্রু কম্পিউটার বেসড এক্সাম হবে একটা। তো কম্পিউটার বেসড এক্সাম দিলেই কিন্তু আপনাদের এই জুনিয়র ইঞ্জিনিয়ার বা এক্সিকিউটিভ ট্রেনি বা মাইন্স সার্ভেয়ার এই পোস্টগুলোতে কিন্তু আপনারা পাবেন। তো নেক্সট দেখে নেব ফর ডিটেলস রিগার্ডিং দ্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর কি কি রয়েছে। এটা হচ্ছে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সিলেকশন প্রসিডিওর, এগুলো এক বাই এক স্টেপ বাই স্টেপ দেখে নেব। চলুন দেখে নেওয়া যাক। তো ফ্রেন্ডস আমি চলে এসেছি এলিজিবিলিটি ক্রাইটেরিয়াগুলো দেখার জন্য। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা হচ্ছে সিলেকশন প্রসেস কেমনভাবে হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি কি রয়েছে। তো নাম্বার অফ ভ্যাকেন্সিজ কি কি রয়েছে, এটসেট্রা। ক্যান্ডিডেট মে ভিজিট দ্য রিক্রুটমেন্ট নোটিশ। এই নোটিশটিতে ভিজিট করতে বলছে, কোথা থেকে পাবেন? dbc.gov.in। আর অ্যাপ্লিকেশান আপনাদের স্টার্ট হবে অনলাইন রেজিস্ট্রেশন, যেটির ডেট থাকছে 18/3/2024 থেকে 16/4/2024, মানে 18ই মার্চ থেকে আপনারা 16ই এপ্রিল পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন। ইন্টারেস্টেড ক্যান্ডিডেট meeting the eligibility criteria have to register online and submit application through ডিবিসি ওয়েবসাইট অনলি। এই ওয়েবসাইটটা থেকে, এই যে ওয়েবসাইটটি, এটি থেকে কিন্তু একমাত্র আপনারা অনলাইনেই আবেদন করবেন আর অনলাইনে আবেদন যোগ্য হবে। তো নেক্সট দেখে নেব ডিবিসি মে অলসো রিক্রুট এক্সিকিউটিভ ট্রেনি থ্রু ইউজিসি নেট ফর হুইচ ক্যান্ডিডেট, মানে ডিবিসি কিন্তু আরও একভাবে রিক্রুট করতে পারে এক্সিকিউটিভ ট্রেনি, যেটা হচ্ছে নেট এক্সাম হয়। ইউজিসি নেট দিয়েও কিন্তু ওরা হায়ার করে। তো দেখে নেবে ইউজিসি নেটের কি ক্রাইটেরিয়া রয়েছে। থ্রু ইউজিসি নেট, যেটা ন্যাশনাল এলিজিবিলিটি টেস্ট হয়, ফর হুইচ ক্যান্ডিডেট শুড অ্যাপিয়ার ইন জুন 2024। 2024-এ যারা নেবেন, মার্কস ইন পেপার কোড
এই পেপার কোডের এলিজিবল থাকলে কিন্তু সিলেকশন হবে। তো ইউজিসি নেটের এখানে ওয়েবসাইটে দেওয়া রয়েছে। ইউজিসি নেটের আপনারা এই ওয়েবসাইটে গিয়ে করে আপনাদের কিন্তু যারা জুনের 2024-এ এলিজিবল থাকবেন তাদেরও কিন্তু মার্কস মানে তাদের কিন্তু রিক্রুটমেন্ট হবে। তো সেক্ষেত্রে এটাই নোটিফিকেশন ছিল ইংলিশে। তো বাংলায় সেম জিনিসই রয়েছে, একবার দেখিয়ে দেবো শুধু আপনাদেরকে। এক্সিকিউটিভ ট্রেনি গেটের মাধ্যমে এখানে রিক্রুট করা হবে, কম্পিউটার বেসড এক্সাম হবে, জুনিয়র ইঞ্জিনিয়ার আর এক্সিকিউটিভ ট্রেনি ভূমি সংরক্ষণ, মাইন সার্ভেয়ার। যোগ্যতার মানদণ্ড, বাছাই প্রক্রিয়া, শূন্যপদ ইত্যাদি বিষয়ে জানার জন্য আপনাদের dbc.gov.in ক্যারিয়ার পোর্টালে চেক করতে হবে। তো নেক্সট এখানে ডেট রয়েছে অ্যাপ্লিকেশনের, আরেকবার আপনাদের বলে দিই, 18/3 থেকে 16/4। তো মার্চের 18 তারিখ থেকে আপনাদের আবেদন শুরু হয়ে যাচ্ছে এপ্রিলের 16 তারিখ পর্যন্ত। আর এখানে যেটা রয়েছে ডিবিসি এক্সিকিউটিভ ট্রেনিং বা HRDPR এর জন্য নেট বা জাতীয় যোগ্যতা পরীক্ষার মাধ্যমে নিয়োগ করতে পারে, যার জন্য প্রার্থীদের জুন 2024-এ ইউজিসি নেটের এই কোডের পেপার, যাদের এই কোডটি রয়েছে এই কোডের যে পেপার ওই সাবজেক্টে কিন্তু পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যখনই বিজ্ঞপ্তি আসুক ইউজিসি নেটের নিবন্ধীকরণের জন্য আপনাদের কিন্তু এই ওয়েবসাইট থেকে ইউজিসির এক্সাম দিয়েও কিন্তু আপনারা এখানে জয়েন করতে পারবেন। তো এই ছিল আজকের নোটিফিকেশন। আর এখানে বিশেষ কিছু নেই, এই একই নোটিফিকেশন কিন্তু 3টে ল্যাঙ্গুয়েজে দেওয়া রয়েছে, একটা ইংলিশে রয়েছে, এখানে রয়েছে বেঙ্গলিতে, আর একটা রয়েছে হিন্দিতে। তো একই নোটিফিকেশন, সেরকম কিছু না, একটা শর্ট নোটিশ রয়েছে। ফুল নোটিফিকেশনটি আপনারা কিন্তু 18 তারিখে পেয়ে যাবেন, যখন আপনাদের অ্যাপ্লিকেশনটি চালু হচ্ছে 18 তারিখ থেকে কিন্তু আপনারা ফুল নোটিফিকেশনটা কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন। আর অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে dbc.gov.in। এখান থেকে আপনারা কিন্তু ফুল নোটিফিকেশনটি ডাউনলোড করে নিতে পারবেন। আর এখানে যাওয়ার জন্য এখানে প্রথমে একটা পপআপ ছিল যে ডিবিসি কোনো চার্জেস করে না। অ্যাপ্লিকেশানে যেটুকু চার্জ সেটা অফিসিয়াল নোটিফিকেশানে পেয়ে যাবেন। বাকি ডিবিসির কাজের জন্য কোনো ফ্রড অ্যালার্ট থাকলে মেল আসলে ডিবিসি ডাইরেক্ট এইভাবে মেল করে না, থ্রু গেট, থ্রু নেট, থ্রু সিবিটি, এইভাবে অফিসিয়াল নোটিশ ছাড়া আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হয় না। তো সেই ক্ষেত্রে আপনারা আপনাদের সামনে তুলে ধরলাম শর্ট নোটিশটি দিয়ে, যাতে ইনফর্ম করলাম 18 তারিখ সবাই অ্যালার্ট থাকবেন। 18 তারিখে চেষ্টা করব আবেদন প্রসিডিওরটি ফুল মোবাইল থেকে দেখানোর, আর যাতে আপনারা বাড়িতে বসেই মোবাইল থেকে আবেদন করতে পারেন। তো আজকের ভিডিওটি এইটুকুই। আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট থাকবে, যদি নতুন চ্যানেলে ভিজিট করেন, আপনাদের যদি চ্যানেলটা ভিডিও ভালো লেগে থাকে, আমি এর সাথে সাথে চেষ্টা করি একটি প্রফেশনের সঙ্গে যুক্ত থাকার সাথে সাথেও আপনাদের জন্য কিছু আপডেট দেওয়ার, যাতে আপনাদের কিছু হেল্প হয়। তো সেক্ষেত্রে একটাই রিকোয়েস্ট, সবাই প্লিজ কমেন্ট করে জানাবেন আর সাপোর্ট করবেন, কিভাবে কেমন লাগলো, সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন অন্য বন্ধুদের জানানোর জন্য প্রাইভেট সেক্টরে। আজকের ভিডিওটি এইটুকু। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আমি চাইবো নেক্সট ভিডিওগুলোতে যাতে প্রাইভেট সেক্টরে কিভাবে আপনারা বড় বড় পোস্ট বা বিভিন্ন ধরনের পোস্টের ভ্যাকেন্সি থাকে কিভাবে আপনারা আবেদন করতে পারেন প্রাইভেট বিভিন্ন অর্গানাইজেশনে দেখাবো। বিশেষ করে আমাদের কাছে অনেক কমেন্ট এসছে, যেটা হচ্ছে যে নার্সিং এর পোস্টের জন্য বা কোনো হসপিটালের জবের জন্য কিভাবে অ্যাপ্লাই করবে, তো সেই ধরনের ভিডিওগুলো কিন্তু আমি পোস্ট করবো এরপর থেকে। ঠিক আছে, থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য। সবাই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন।